নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঠিক রাত 8টা এবং শুরুতেই নজর রাখতে হচ্ছে যে চাঞ্চল্যকর খবরের দিকে এবং যে ব্রেকিং এ নজর রাখবো আমরা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষককে বারবার করে এই প্রশ্ন উঠছিল এবং যে কথা আমরা এই খবর দেখানোর পর থেকে বলে এসেছি, সন্দেহ হয়েছে বন্ধুর ওপরে। সেই বন্ধু গ্রেপ্তার। দুর্গাপুরের ঘটনায় এবার সহপাঠী এই ছাত্রীর বন্ধু গ্রেপ্তার করা হয়েছে দুর্গাপুরের ঘটনায় তার বন্ধুকে এবং দুর্গাপুরের ঘটনায় নাটকীয় মোড়। এই খবর সামনে আসার পর থেকে আমরা নিউজ 18 বাংলা বারবার বলেছি সন্দেহ বন্ধুর দিকে। সেই বন্ধু গ্রেপ্তার দুর্গাপুরের ঘটনায়। আরো ডিটেইল আপডেট দিতে পারবে এই বিষয়ে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এখনো পর্যন্ত কি আপডেট? কাণ্ডে কিন্তু বারবার নির্যাতিতার যে সহপাঠীকে অর্থাৎ তার যে বন্ধু তাকে কিন্তু পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয় এবং এই গোটা ঘটনায় কিন্তু মোট 5 জনকে গ্রেপ্তার করে এবং অবশেষে কিন্তু মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ আলী তাকেও কিন্তু পুলিশ আজ গ্রেপ্তার করেছে এবং আজ তাকে নিয়ে কিন্তু আজ পুলিশ যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলেও যায় এবং সেখানেও কিন্তু বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ আলী তাকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করলো। এই গোটা ঘটনায় মোট 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আগামীকাল দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। অর্পণ, যে বিষয়টা বলতে চাইবো, প্রথম থেকে এই ঘটনা সামনে আসার পর আমরা বারবার আমাদের দর্শকদেরকেও এই বন্ধুর কথা বলেছি। এবার সেই বন্ধুকেই গ্রেপ্তার করা হলো। দেখো, একেবারেই কিন্তু এই বন্ধুকে কিন্তু প্রথমে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের স্বার্থে তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছিল এবং তার কাছ থেকে সমস্ত তথ্য পাওয়ার পর পুলিশ কিন্তু অবশেষে তাকে গ্রেপ্তার করে। অর্থাৎ নির্যাতিতার যে বন্ধু রয়েছে অর্থাৎ তার যে সহপাঠিকা তাকেও কিন্তু গ্রেপ্তার করলো। এই গণধর্ষণ কাণ্ডে মোট 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ আলী যে তার সহপাঠিকা বন্ধু তাকেও গ্রেপ্তার করে আগামীকাল তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। অর্পণ, দুর্গাপুরের এই ঘটনায় একেবারে নাটকীয় মোড়। নিউজ 18 বাংলা আমরা যে কথা বলেছিলাম যে অভিযোগকারীর বন্ধুও সন্দেহের ঊর্ধ্বে নয় এবং তুমি যেমনটা বলছিলে এই বন্ধু তো গ্রেপ্তার। এখনো পর্যন্ত 6 জন গ্রেপ্তার। কি কি আপডেট উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত তার পরিবারের তরফ থেকেও কিন্তু সন্দেহের তালিকায় ছিল তার এই বন্ধু এবং এই গোটা ঘটনায় কিন্তু আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে বন্ধু গ্রেপ্তার, এই বন্ধুর কথাবার্তায় কোথাও গিয়ে কি অসঙ্গতি ছিল? কি ভূমিকা ছিল এই বন্ধুর? দেখো, প্রথমে এই বন্ধুর কথাবার্তায় কিছু অসঙ্গতি পাওয়া যায় যে কারণে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছিল। অবশেষে কিন্তু এই বন্ধুকেও গ্রেপ্তার করলো পুলিশ। মোট এই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। অর্পণ, একটু সঙ্গে থাকো। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। বাকিদের কি ইনভলভমেন্ট আছে সেটা আমরা ইনভেস্টিগেশন করছি। ফরেন্সিক রিপোর্ট, এদের মেডিকো লিগ্যাল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনো বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। অ্যাজ পার কমপ্লেন্ট ভিকটিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ কমিশনারও একই কথা বললেন যে প্রশ্ন আমরাও তুলেছিলাম এর আগে, বন্ধুর ভূমিকা কি? এই বন্ধু, অভিযোগকারীর বন্ধু সন্দেহের ঊর্ধ্বে কোনোভাবেই ছিল না। আমরা নিউজ 18 বাংলা বারবার এই খবর দেখিয়েছি, এই প্রশ্ন তুলেছি এবং ছাত্রীর বন্ধুর ভূমিকায় যে প্রশ্ন উঠছে সে কথা পুলিশ কমিশনার নিজেও বললেন এবং অর্পণের কাছ থেকে আরো ডিটেইল আপডেট নেব। অর্পণ, এই বন্ধুর জামা কাপড়ও তো বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে। দেখো, একেবারেই কিন্তু এই যে বন্ধু তার জামা কাপড় বাজেয়াপ্ত শুধুমাত্র যারা অভিযুক্ত প্রত্যেকের জামা কাপড় বাজেয়াপ্ত করা হয় এবং ফরেন্সিকে পাঠানো হয়। ইতিমধ্যেই কিন্তু পুলিশের সন্দেহের তালিকাতেও কিন্তু এই বন্ধুর নাম ছিল এবং তার পরিবারের সন্দেহের তালিকাতেও কোনোভাবেই বাদ যায়নি এই বন্ধুর নাম। অবশেষে কিন্তু গ্রেপ্তার তার বন্ধু সহপাঠিকা। আরো একবার জানতে চাইবো অর্পণ যে এই বন্ধুর ভূমিকা কি ছিল? দেখো, এই গোটা ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে যে এর বন্ধুর ভূমিকা কি ছিল। সব মিলিয়ে এখন তদন্ত সাপেক্ষ, কারণ যে 5 জনকে গ্রেপ্তার করা হয় তারপরেই কিন্তু তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এখনো পর্যন্ত গোটা ঘটনা কিন্তু পুলিশই তদন্তে রয়েছে এবং মোট 6 জনকে গ্রেপ্তার করা এই ঘটনায়।
অর্পণের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষককে বারবার করে এই প্রশ্ন উঠে আসছিল এবং নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানেও চাঞ্চল্যকর দাবি পুলিশের। দুর্গাপুরের এই ঘটনায় একেবারে নাটকীয় মোড়। যে বন্ধু গ্রেপ্তার, সেই বন্ধু কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে নয়, ছিল না, এবং পুলিশ কমিশনার তিনিও সেই কথাই বলেছিলেন এবং সেই বন্ধুকেই গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, তার জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে, ফরেনসিক পরীক্ষা। অর্পণের কাছে আরো একবার আসবো, এখনো পর্যন্ত আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে? অর্পণ আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়। অর্পণ, দেখো, এখনো পর্যন্ত এই বন্ধুকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, তারপরেই কিন্তু পুলিশ আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে। অর্থাৎ ওই দিন ঘটনায় কি ঘটে, একমাত্র তার বন্ধু সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই কিন্তু এই গোটা ঘটনা প্রক্রিয়া এবং সব মিলিয়ে পুলিশ গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে এবং এই বন্ধু সহপাঠীকে তাকে আদালতে তোলা হবে। এবং অর্পণ, আজ এই বন্ধুকে নিয়ে তো ঘটনার পুনর্নির্মাণও করে পুলিশ। একেবারেই এই বন্ধুকে কিন্তু আজ যখন পুনর্নির্মাণ হয়, পাশাপাশি কিন্তু এই বন্ধুকেও কিন্তু এই পুনর্নির্মাণে কিন্তু ডেকে আনা হয় এবং তাকে নিয়েও কিন্তু বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে আসে এবং এই গোটা ঘটনায় কিন্তু এই বন্ধুকে গ্রেপ্তার এখনো পর্যন্ত এবং আগামীকাল আদালতে তোলা হবে। তারপর পুলিশ হেফাজতে নিয়ে এই তদন্তের গতি পুলিশ এগিয়ে নিয়ে যেতে চাইবে এবং এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা সব মিলিয়ে খতিয়ে দেখছে পুলিশ। অর্পণ, সঙ্গে থাকো। এবং এই যে অসঙ্গতি, এই অভিযোগকারীর বন্ধুও কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে ছিল না যে বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে, তার কারণ তাকে বারবার জেরাতে অসঙ্গতি তার কথায় পাওয়া যায়। 1.5 ঘন্টার যে সময়, সেই 1.5 ঘন্টার সময়ের যে প্রশ্ন করা হয়, সেই সময় সম্পর্কে অসঙ্গতি থাকাতেই পুনর্নির্মাণে যায় পুলিশ। এই অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করতে যায় পুলিশ এবং তারপর আটক করে জিজ্ঞাসাবাদ আর সেখান থেকেই গ্রেপ্তার। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও, যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। পরে এই বন্ধুর দিকে সেভাবে আঙুল তোলা হয়নি। ততদিনে 5 অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে, কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার যে সহপাঠী বন্ধু আছে, তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা, ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ 10ই অক্টোবর রাত 7:58 তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু। রাত 8:42 বন্ধু একা ফিরে আসেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 5 অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী? তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন? ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে 700 মিটার। তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার 6 মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী। পরের বার ফেরেন ঠিক 9:29। ঘটনার কথা জানাজানি হয় রাত 10টা নাগাদ। এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী? তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি? সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। আর স্বাভাবিকভাবে ডিটেল রিপোর্টে যে প্রশ্নগুলো আমরা দেখালাম, সেই প্রশ্নগুলোই আজ পুলিশ তুলেছে এবং সেখানে দাঁড়িয়ে একাধিক অসঙ্গতি, ঘটনার পুনর্নির্মাণ, যে কথা আপনাদের জানাচ্ছিলাম এই 1.5 ঘন্টা, এবং আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর থেকে এই প্রশ্নগুলোই তুলি, যে প্রশ্নগুলো আজ পুলিশও করেছে এবং তার সঠিক উত্তর, সদুত্তর পাওয়া যায়নি। যখন কথায় একাধিক অসঙ্গতি, তখন জেরা, আর সেই জেরায় অসঙ্গতি পাওয়ায় আটকের পর গ্রেপ্তার করা হয় এই বন্ধুকে, যে কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে ছিল না। আগে তো 5 জন গ্রেপ্তার হয়েছিল, কিন্তু এই বন্ধু তার
তারপর যখন একাধিক অসঙ্গতি, তখন সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তার। আর নির্যাতিতার বয়ান, সেখানে স্পষ্ট উঠে আসে যে একজন ধর্ষণ করেছে, যে আপডেট পাওয়া যাচ্ছে। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষক কে? উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল, যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম, ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম, ভিকটিম গার্ল ছাড়া। ভিকটিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম, এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করিনি। যে সহপাঠী আছে তারও যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি, তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আমরা নিউজ 18 বাংলা প্রথম থেকে যে প্রশ্নগুলো তুলেছিলাম ঠিক সেই প্রশ্নগুলোই সামনে আসে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করে পুলিশ, এবং সেখানেই পাওয়া যায় অসঙ্গতি। অভিযুক্তের কাছে সদুত্তর পায় না পুলিশ, এবং তারপর ওই 1.5 ঘন্টা সময় কি করেছিল এই অভিযুক্ত, কোথায় ছিল, সদুত্তর না মেলাতেই নিয়ে যাওয়া হয় পুনর্নির্মাণের জন্য। আর ঘটনার পুনর্নির্মাণের পর তারপর গ্রেপ্তার করা হয় এই অভিযুক্তকে। এবং দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষক কে, বারবার করে এই প্রশ্ন যখন দানা বাঁধছে, তখন নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানে পুলিশ বলছে যে চাঞ্চল্যকর দাবি করেছেন নির্যাতিতা। একেবারে নাটকীয় মোড় এই গোটা ঘটনায়। এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে অর্পণের কাছ থেকে জানবো। অর্পণ, আগেই 5 জন পুলিশের জালে এসেছিল, কিন্তু এই বন্ধু কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে ছিল না। কোথাও গিয়ে এই বন্ধুর ভূমিকাতে প্রশ্ন উঠছে। তোমার কাছ থেকে এখনো পর্যন্ত জানতে চাইবো তদন্তের গতি প্রকৃতি এবং এই বন্ধু সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে। দেখো, একইভাবে যে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, ঠিক একই অভিযোগেই কিন্তু এই বন্ধুকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। কারণ কিভাবে নির্যাতিতার সাথে এরা কিভাবে সম্পর্কে মানে জড়িত ছিল, এবং এই গোটা ঘটনায় তাদের ওই দিন ঠিক কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ শুক্রবার রাতে কিভাবে এরা জড়িত হলো, এই গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশই তদন্ত সাপেক্ষ। কারণ এই গোটা ঘটনার কিন্তু প্রক্রিয়ার পুলিশ তদন্ত শুরু করছে। কারণ যে 5 অভিযুক্তকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরেই কিন্তু পুলিশ কিন্তু প্রথমেই তার যে বন্ধু সহপাঠিকা তাকে নিজেদের হেফাজতে নেয়, এবং তদন্তের গতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। এরপরেই কিন্তু তার সাথে পুলিশ কথা বলে এবং জানার চেষ্টা করে যে ঘটনা কি ঘটেছিল। ঠিক একইভাবে কিন্তু সন্দেহ তালিকাতে পুলিশ প্রশাসন এবং তার পরিবারের যে দাবি ছিল, তারা কিন্তু একেবারেই কিন্তু সন্দেহ তালিকা থেকে বাদ ছিল না। অবশেষে কিন্তু তার যে সহপাঠিকা বন্ধু সে গ্রেপ্তার হলো, এবং আগামীকাল আদালতে তোলা হবে, এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। তারপরেই কিন্তু এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখবে। আরো একটা বিষয় অর্পণ জানতে চাইবো, কোথাও গিয়ে নির্যাতিতার যে বয়ান, যে প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করবে যে দুর্গাপুরে এই ডাক্তারি পড়ুয়ার ধর্ষককে, নির্যাতিতার যে বয়ান, সেখানেও তো চাঞ্চল্যকর দাবি উঠে আসছে। দেখো, একেবারেই তার যে বয়ান, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চাঞ্চল্যকর বেশ কিছু দাবি উঠে আসছিল, এবং সন্দেহ তালিকাতে কিন্তু তার সহপাঠিকা বন্ধুও কিন্তু বাদ ছিল না। অবশেষে কিন্তু গ্রেপ্তার তার সহপাঠিকা বন্ধু। এখান থেকে অর্পণ আরো একটা বিষয় জানতে চাইবো, 5 জনকে তো আগে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যে বন্ধু সন্দেহের ঊর্ধ্বে ছিল না, যে প্রশ্নগুলো আমরা নিউজ 18 বাংলা বারবার তুলেছিলাম, কোথাও গিয়ে দেখলাম যে সিপি পুলিশের তরফ থেকে সেই প্রশ্নগুলো তোলা হয়েছে, এবং যখন অসঙ্গতি তখন তাকে গ্রেপ্তার। এই বন্ধুর জামা কাপড় এই সবকিছুই তো বাজেয়াপ্ত করা হয়েছে। দেখো, সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ তদন্তের স্বার্থে। সেগুলিকে কিন্তু ফরেনসিকে পাঠানো হয়, এবং তারপরেই কিন্তু ফরেনসিক রিপোর্ট আসার পরেও কিন্তু আসল তথ্য উঠে আসবে। কারণ কি ঘটনা ঘটেছিল ওই দিন রাত্রিবেলায়, ঠিক শুক্রবার রাতে কি হয়েছিল, এবং কারা কারা ছিল, কোন সময় তার বন্ধু বেরিয়ে এসেছিলেন ওখান থেকে, তারপর কারা ওখানে গেছিল, এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু পুলিশি তদন্তে এখন রয়েছে। বেশ অর্পণ, অবশ্যই নজর থাকবে আমাদের।